সবার জন্য শুভকামনা, সবার নতুন বছর ভালো কাটুক। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই পৃথিবীতে সবাই সুখী না, সবারই দুঃখ কষ্ট নিয়েই সবার জীবন। মানুষ যা দেখায় বা দেখে তা আসলে রিয়েল না, বাস্তবতা অনেক কঠিন। কার জীবনে কখন কি ঝড় আসে, কার জীবন কখন এলোমেলো হয়ে যায়, কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহই বলতে পারে। আমি কখনো ভাবি নাই যে আমার জীবনে এরকম দুর্ঘটনা হবে। 2025 সাল যখন শুরু হয় তখন আলহামদুলিল্লাহ অনেক আনন্দের সাথেই শুরু হয়েছিল, কিন্তু 25 সালের লাস্ট দিকে এসে যে জীবনে এত বড় একটা দুর্ঘটনা হবে কখনো কল্পনাও করতে পারি নাই। আসলে আল্লাহ কখন কার কি করবে একমাত্র আল্লাহই ভালো জানে। যাক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই আমার ভিডিওটা একটু দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে একটা লাইক করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকে ছিল বছরের লাস্ট দিন, তো আজকে সকাল সকাল উঠে সকালের কাজ সব শেষ করে, দুপুরের কাজ সব শেষ করে বিকাল থেকে ভিডিও শুরু করছি আজকে। তো আমি আজকের ভিডিওটা মূলত এই ফুল গাছ দিয়ে শুরু করছি। ফুল গাছটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে হয়েছে রাত্রে রান্না বান্নার আয়োজন, সন্ধ্যায় নাস্তার পরেই রান্নার আয়োজন। এখানে আমরা কয়েকজন মিলে বিরিয়ানির আয়োজন করছি। ছাদে যেয়ে করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ছাদে যাওয়া হয় নাই, প্রচণ্ড শীত আর বাতাস। গত বছর এত শীত ছিল না। আপনাদের থেকে আবারও চেয়ে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। বাস্তবতা এত কঠিন যে আপন মানুষের মুখগুলোও একদিন চেনা যায়। কষ্টের দিনগুলো তো একদিন চলে যায়, শুধু থেকে যায় বদলে যাওয়া মানুষটা। আমি বদলাইনি, শুধু চিনে গেছি কে আসল কে নকল। সবাই দোয়া করবেন শত কষ্ট বুকে চাপা দিয়েও যেন সামনের দিনগুলো ভালোভাবে কাটাইতে পারি। আপনার যখন টাকা থাকবে তখন আপনাকে সবাই চিনবে, যার টাকা নাই তাকে কেউ চিনে না। গত বছর দেখেছি সবার মনে কত আনন্দ, হ্যাপি নিউ ইয়ার, সবাই যার যার মতো করে অনেক ভালোভাবে উদযাপন করছে, কিন্তু এবার হয় নাই। এবার পুরা দেশে সবার মনের ভিতরে চাপা কষ্ট। ইদানিং ট্যাঙ্কির পানি এত ঠান্ডা, কল দিয়ে এত ঠান্ডা পানি আসে, বরফ বরফ কি, বরফের তো মনে হয় আরও ঠান্ডা। আমি আমার জীবনে মনে হয় যে এরকম শীত আর কখনো আমার লাগে নাই। এবছর এত শীত লাগতেছে, এত ঠান্ডা লাগতেছে। এই তো একটু একটু রোদ উঠছিল মাঝে মধ্যে, 2 দিন রোদ উঠে 2 দিন আবার অনেক ঠান্ডা পড়ে। বিরিয়ানির মধ্যে একটু বাটা মশলা দিলে অনেক ভালো লাগে। শুধু প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি এত বেশি ভালো লাগে না আমার কাছে। তবে অনেকে আরও অনেক কিছু দেয়, বাদাম দেয়, টক দই দেয়। আমি দিছি একটু অফ ক্যামেরায়, যে একটু দুধ আর লেবুর রস, টক দই দেই নাই। দোকানের ফ্লেভার আনতে হলে তো ওই যে কি একটা সেন্ট দেওয়া লাগে, তো ওইগুলো আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এটাই ভালো লাগে, শুধু যে জয়ফলের যেই গ্রানটা, যে গোটা একটা আছে না, ওই গ্রানটা হইলেই হয়। বিরিয়ানির মশলা আমি 2 প্যাকেট ইউজ করছি এখানে, 2 কেজি মুরগি, 2 কেজি পোলার চাল আর 2 প্যাকেট মশলা। এখানে মুরগিটা সিদ্ধ করে ফালাইয়া তারপরে বাইজা দিছি। ব্রয়লার মুরগিটা মূলত আমি সিদ্ধ করে ফালাইয়েই রান্না করি। বিরিয়ানি আর পোলাও যেটাই হোক, চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে অনেক ভালো লাগে, মানে ভাতটা আস্তে আস্তে থাকে। তো এই জন্য আমি একদম
চুলাটা কমায়া কমায়া আস্তে আস্তে করে অনেক সময় চালগুলা ভাইজা তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলেই ভালো, ঠান্ডা পানিটা দিলে আবার যে এত সময় আমি চালটারে ভাজছি ওটার কোনো মূল্যই থাকে না। আমি আগেই পানিটা গরম করে রেখে রেখেছিলাম, তো ভালোভাবে চালটা গরম হইতে ফুটতে অনেক সময় লাগছে, যেহেতু গ্যাসের চুলার মধ্যে এত বড় পাতিল একটু বেশি সময় লাগে। তারপরে হচ্ছে আর কি আমি এভাবে রান্না করি, গোস্তটা ঢেলে দিয়ে তারপরে হচ্ছে মিক্স করে নেব। দিক দিয়ে আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ, এখন বাজে হচ্ছে রাত্রের 11টা। তো অন্য বছর বলতে গত বছর এরকম টাইমও বাজি ফুটানোর শব্দ শোনা গেছে, কিন্তু এবার আর এরকম একটা শোনা যায় নাই আমাদের এদিকে। তো বিরিয়ানিটা রান্না শেষ করে হচ্ছে ছাদে যাব দেখার জন্য। এর তো ছাদে চলে আসছি, গত বছরের তুলনায় এবার একদমই কম, অনেক কম। কোনো বাজি এত বেশি ফুটতেছিল না, অল্পই ফুটতেছিল গত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।